শিফটিংয়ের জন্য চুলের যত্নের অভাবে আর এখানকার ওয়েদার কন্ডিশনও যেহেতু ভীষণ ড্রাই, তার জন্য আমার চুলের ডেন্সিটি কিন্তু খুব বাজেভাবে হিট করেছে। তোমরা হয়তো বুঝতেও পারো আমার চুলের ঘনত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু এটা আমার কাছে নতুন কিছু নয়। এরকম কোনো একটা সিজন আমার জীবনে প্রতি বছর আসে যখন আমার ডেন্সিটি কমে যায়। শীত আস্তে আস্তে দেখবে আমার চুলের ঘনত্ব কিন্তু আবার বেড়ে গেছে। তো এই ঘনত্বকে ফিরে পাওয়ার জন্য আমি কি করি, আজকে সেই রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। ননস্টিক বাদে যে কোনো কড়াই নিয়ে নাও, আমি এখানে লোহার কড়াই নিয়েছি। ফ্লেমটা লোতে রাখবে, এর মধ্যে দিয়ে দেবে নারকেলের তেল। নারকেলের তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আমি সঙ্গে সঙ্গে গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে নিতে হবে এখানে হাফ চামচ মতো মেথি দানা, হাফ চামচ মতো কালো জিরে, আর আমার এখানে শুকনো কারি পাতা রাখা ছিল। ফ্রেশ কারি পাতা পেলে বেস্ট হয়, ফ্রেশ বানিয়ে ফ্রেশ অ্যাপ্লাই করবে এটা। তারপরে এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, যতক্ষণে না এটা চটাকতে লাগবে আর কি। তারপরে একটা পাত্রে ঢেলে নাও। ছেঁকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ছেঁকে নিলে অ্যাপ্লিকেশনটা আরও সহজ হয়ে যায়। আমার একটুখানি অলস লাগছিলো, তাই জন্য আমি আর ছাঁকিনি। যতটা পেরেছি উপর উপর ছেঁকে নিয়েছি। তারপরে আমার এখন অয়েল অ্যাপ্লিকেশনের টাইম হয়ে গেছে। চুলে তেল দেওয়ার আগে চুলটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এটা বলাই বাহুল্য। মোটা দাঁড়া চিরুনি দিয়ে আগে বাইরের থেকে ছাড়িয়ে চলে এসেছি। যেহেতু আমার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, সেই জন্য ঘরে আঁচড়ায় ঘরটা নোংরা করতে চাইনি। বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে বা কোনো ওপেন এরিয়ায় দাঁড়িয়ে চুলটা ছাড়িয়ে চলে আসবে তোমরাও মোটা দাঁড়া চিরুনি দিয়ে। তারপরে একটু সরু দাঁড়া চিরুনি দিয়ে ভালো করে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত আঁচড়ে নেবে। কেন এটা করছি, এটাও ইম্পর্ট্যান্ট স্টেপ, যাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা মাথার স্ক্যাল্পে একটুখানি বেড়ে যায়, আর অয়েলটা যাতে খুব ভালোভাবে পেনিট্রেট হতে পারে আমাদের স্ক্যাল্পে। আর জট পড়া চুলে বা ছাড়ানো হয়নি এমন চুলে কখনোই কোনো রেমেডি কিন্তু অ্যাপ্লাই করবে না, সেটা হেয়ার অয়েলিংই কেন না হোক। ভালো করে চুলটা আগে ছাড়িয়ে নেবে, এক্সপিরিয়েন্সটা ভালো হয়। চুল কম ছেড়ে একেতেই চুল পড়ছে, তার মধ্যে যদি যে কটা আছে সে কটাও ছিঁড়তে আরম্ভ করে তো মুশকিল আছে। তো ভালো করে আগে থটফুলি চুলটা ছাড়িয়ে নেবে, তারপরে অয়েল অ্যাপ্লিকেশন করে নেবে। অয়েল অ্যাপ্লিকেশনটা ততক্ষণ এনজয় করো। ওভারনাইটের জন্য এটা রেখে দিতে পারো। ওভারনাইট তোমাদের কাছে সময় না থাকলে অ্যাটলিস্ট 3 ঘন্টা শ্যাম্পু করার আগে রেখে দেবে, তারপরে শ্যাম্পু করে নেবে। কতদিন রেমেডিটা ট্রাই করবে, যে কটা দিন তোমরা শ্যাম্পু করো, শ্যাম্পু করার আগের দিন রাতে এই রেমেডিটা আমি ট্রাই করে থাকি। আর মাঝে যে কটা দিন থাকে ওই দিন ওই রোজমেরি এসেনশিয়াল অয়েল আর নারকেল তেল মিশিয়ে আপাতত লাগাচ্ছি। একদিন একটু মাস্টার্ড অয়েলের অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এই ছোট ছোট রেমেডিসগুলোই ফলো করছি। আদারওয়াইজ আলাদা করে এখনও রেমেডি ট্রাই করার সময় হয়নি, খুব তাড়াতাড়ি শুরু করব। আর হার্বাল শ্যাম্পুতে তো আমি বহু বছর হলো শিফট করে গেছি। পাশাপাশি আমি এখন রিঠা, আমলা, শিকাকাই, ফ্ল্যাক্সিড আর মেথি এই সমস্ত ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে পরের দিন ফুটিয়ে, লোহার কড়াইতে ভিজিয়ে রাখি, পরের দিন ফুটিয়ে ছেঁকে এইটা দিয়ে কিন্তু আমি শ্যাম্পু করি। যদি তোমরা এরকম আমার কাছ থেকে এই রেমেডিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরের দিন তোমাদের সেই রেমেডিটাও শেয়ার করে দেব। হেয়ার ফলের ক্ষেত্রে, চুলের ডেন্সিটি বাড়াতে, চুলে ন্যাচারালি কালো করতে কিন্তু এই রেমেডিটা দারুণ উপকারী হয়, মানে ওই হার্বাল শ্যাম্পুটা আর কি। তোমরা যদি একদম বাজার চলতি গ্যাজা চাও বা ফোম চাও, তাহলে সেই রেমেডিটার মধ্যে অল্প একটু বাজার চলতি শ্যাম্পু অ্যাড করে নিতে পারো। বুঝতে না পারলে বলো, আমি পরের দিন তোমাদের অ্যাপ্লিকেশন, প্রসিজিয়ার কীভাবে তৈরি করছি, প্রিপারেশন সবই দেখিয়ে দেব। তো আজকের জন্য এইটুকুই। এনজয় দ্য হেয়ার অয়েলিং প্রসেস। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের হেয়ার অয়েলিংয়ের প্রসিজিয়ারটা এবার তোমরা এনজয় করতে পারো।